ইস্তাজহারহু, যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে ইজহার করার চেষ্টা করে, তার মানে কোরআনে কারীমকে বিজয় করার জন্য চেষ্টা চালায়। এজন্য আমাদের উদ্দেশ্য হচ্ছে, আল্লাহ যেহেতু তার রাসূলকে সত্য দ্বীন সহকারে পাঠিয়েছে, এই পৃথিবীতে ৪৫০০০ ধর্ম এখন আছে, সব কিছুর উপরে আল্লাহ কোরআনে কারীমকে, রাসূলের এই বিধানকে তিনি বিজয় করবে। এই দায়িত্ব আমাদেরকে আল্লাহ দিয়েছেন, যদিও করবেন তিনি আমাদের মাধ্যমে। এখন যদি এই মাধ্যম হিসাবে আপনাকে আল্লাহ না পায়, যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ আপনাকে পাঠিয়েছিল, আপনি উদ্দেশ্য সফল করেননি। জমিনে আল্লাহ আপনাকে পাঠিয়েছিলেন খলিফা হিসাবে, খেলাফতের দায়িত্ব যদি আপনি ঘাড়ে তুলে না নেন, তা আপনাকে পাঠানো আল্লাহর কি হয়েছে? কিছুই হয়নি। এই জন্য আপনি খেলাফতের দায়িত্ব হাতে তুলে নেবেন, কাঁধের উপরে তুলে নিয়ে জীবন যতদিন আছে, জীবনের শেষ দিন পর্যন্ত চেষ্টা চালিয়ে যাবেন। অধ্যক্ষ কি নাম যেন ওনার? অধ্যক্ষ সিরাজ আলী। আমি শুনেছিলাম তার জীবনী, অল্প কিছুদিন সময় শুনেছি, আমি জেলে যাওয়ার আগে তার কথা শুনেছি। এই লোকটার মতো আপনার চেষ্টা থাকা লাগবে জীবনের শেষ দিন পর্যন্ত, কি করে আল্লাহর জমিনে আল্লাহর বিধানগুলো খেলাফতের দায়িত্বের মাধ্যমে পালন করা যায়। আলাউ কারিহাল মুশরিকুন, আল্লাহ পাক বলেন, যদিও মুশরিকদের এটা খারাপ লাগবে, যারা শিরিক করে তাদের মন পাওয়া যাবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো, ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবানি লা ইয়াকুলুনান নাস লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল। হে ঈমানদারেরা, অনেক ধর্ম ব্যবসায়ী আছে, মুখোশধারী আছে শয়তান, এরা আহবার এবং রুহবান, এরা বৈরাগ্যের নাম নিয়ে, পীর ফকিরের নাম নিয়ে, দরবেশের নাম নিয়ে জনগণের সম্পদ গুলো তারা অবৈধ ভাবে শরীয়তের নাম বলে খায়। ওয়ায়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, আল্লাহর পথ থেকে তারা মানুষদেরকে দূরে সরিয়ে রাখে। এটা আমি বলছিলাম, আমাদের উদ্দেশ্য এইটা, কি করে মানুষকে ধর্ম থেকে, ইসলাম থেকে, আসল কাজ থেকে দূরে সরিয়ে রাখা যায়। বিভিন্ন উলট পালট নাম দিয়ে ওরা মানুষকে দূরে সরিয়ে রাখার চেষ্টা চালাচ্ছে। সারা বাংলাদেশের ৪৮,০০০ পীর, প্রায় সবারই উদ্দেশ্য এইটাই। শয়তান ওদেরকে ব্যবহার করে এইভাবে, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যে মানুষগুলো তাদের স্বর্ণ রূপা জমা করে রাখে আর এগুলো আল্লাহর রাস্তায় খরচ করে না, এদেরকে আপনি যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন। মেয়েরা যারা এসেছেন, আপনার শাড়ির সংখ্যা কত আপনি নিজেও জানেন না। আলমারির ভেতরে 3 পিস শাড়ি দিয়ে, লেহেঙ্গা দিয়ে ভরে গেছে। এরপরও বিভিন্ন অনুষ্ঠান আসলে, বিভিন্ন দিবস আসলে স্বামীকে চাপ দেন যে আমার আরেকটা লাগবে। যত আছে এইটারই তো আপনি এখনো সাদকা করেননি, যাকাত দেননি। শুধু সোনার উপর যাকাত দেওয়া লাগবে না, পৃথিবীর প্রতিটি জিনিসের যাকাত আছে, শরীরেরও যাকাত আছে। এই কথা বলছেন না কেন? শরীরের যাকাত নেই? শরীরের যাকাত হচ্ছে রোজা রাখা, প্রতি সপ্তাহে 2টা, সোমবার বৃহস্পতিবার, প্রতি মাসে 3টা, 14, 13, 14, 15, আর প্রতি বছরে হচ্ছে কমপক্ষে 30টা, ওই যে রমজানে। এরপর আরো নফল রোজা আছে, শাওয়ালের চাঁদে রোজা আছে, রজবের চাঁদে রোজা আছে, মুহররমের চাঁদে রোজা আছে। এগুলো দিলে আপনার শরীরের যাকাত আদায় হবে, শরীরকে আপনি সুস্থ রাখতে পারবেন। বলেন তো, শরীরের যদি যাকাত থাকে, তাহলে আপনার শাড়ির যাকাত নেই? কোন কারণে 30টা শাড়ি আপনি তুলে রেখেছেন, অথচ আপনার নিজের আপন ছোট বোন ও শাড়ির অভাবে উলঙ্গ অর্ধলঙ্গ থাকে? আপনার নিজের চাচাতো ভাবির শাড়ি নেই, কি করবেন এই শাড়িগুলো? এখনো যদি মরে যান, 30টা শাড়ি আপনার স্বামী আরেকটা বিয়ে করে সেই বউকে দিয়ে দেবে। সুতরাং বেঁচে থাকতে এগুলোর হক আদায় করবেন। যারা এগুলোর হক আদায় করতে চান না, আল্লাহর রাস্তায় খরচ করেন না। বহু মহিলার কাছে টাকা আছে, আশপাশের কোন গরিব মহিলা এসে যদি বলে, আপা, ভাবি, 100-200 টাকা, 500 টাকা একটু ধার দেন বা এমনি দেন, ও দিতে তো চাই না, আরো ছাড়ি মারে।
ও আবার নামাজ পড়ে বলে, রোজা রাখে। কিসের নামাজ পড়েন আপনি?